হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে বাংলা একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই বলা যায়, কারণ এখানে যে কোনো বড় প্রোডাকশন বা বড় কাজ হিসাবে এই কাজটা আসছে সেরকম তো দেখছি না। তো ইন্ডিপেন্ডেন্ট কাজ এটা অবশ্যই প্রথমে। তো প্রথমে যদি সিনেমাটার নাম বলি, তো সিনেমাটার নাম হচ্ছে উগ্রা বা উগ্র। প্রীতম দত্ত সিনেমাটা বানিয়েছে। প্রীতমের সাথে আমার এর আগে পরিচয় হয়েছিল। এর আগে আমি যখন প্রথমবার সিনেমার প্রিমিয়ারে যাই তখন থেকে পরিচয় ওর সাথে আমার। তো ওর অনেক দিন থেকে ইচ্ছা সিনেমা বানানোর কথা, বেশ কিছু কাজ সে অ্যাসিস্ট করেছে, মানে বেশ কিছু কাজও সে করেছে, কিন্তু বড় করে কাজ বা একটা দারুণ কাজ সে করার চেষ্টা করছিল অনেকদিন ধরে। তো অবশেষে সে এটা করতে পেরেছে এবং এই সিনেমাটাতে সে একদম নতুন নতুন অনেক মুখদের নিয়েছে। মানে যারা আসছে এই সিনেমাটার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে, তারা কিন্তু এটাকে সে অনেক বড় কাজ এরকম করেছে এরকম না, খুব ছোটোখাটো দু একটা কাজ হয়তো করেছে। আমি হয়তো দেখেছি বা দেখিনি এরকম কেউ, বা বেশিরভাগ লোকজনই তাদেরকে সেরকম চেনে না। এবং প্রীতম এই গল্পটা বানিয়েছে কলেজ বা ইউনিভার্সিটি, কলেজই ধরে নাও বা ইউনিভার্সিটি ধরে নাও, সেইখানে যে ব্যাপারটা থাকে, সেইখানকার যে মাহল, সেইখানকার যে পরিবেশ, সেই জিনিসটাকে একটা প্লট হিসেবে নিয়ে সেখানে একটা গল্প পেতেছে। এবং এখানে একটা প্রি টিজার রিলিজ করা হয়েছে, প্রি টিজার বা টিজার ধরা যায় সেটা। এবং সেখানে সে দেখিয়েছে যে কলেজে মানে একটা লিডার আছে যে হচ্ছে কলেজের হচ্ছে টাইগার, এবং আর একটা লিডার আছে যে হচ্ছে লায়ন। তাদের মধ্যে লড়াই ঝামেলা লেগেই থাকে। এবং তার থেকে বড় একটা লড়াই ঝামেলা, টাইগারকে ছেড়ে দিয়ে যখন আসে লায়নের সাথে আর একটা লায়ন আছে তার একদম পরিপূরক, তো তার সঙ্গে তারও একটা লড়াই আছে। তো এগুলো কারা, এগুলো কিভাবে এদের মধ্যে লড়াই, এবং পুরো গল্পটাই বা কী সেটা দেখার জন্য তো সিনেমাটা অবশ্যই দেখতে হবে। ট্রেলার আসছে মে মাসে। তো এই ধরনের কাজ আমি নর্মালি দেখি, বা যারা সিনেমা দেখে প্রত্যেকেই বলছি তাদের কিন্তু ভালো করে লক্ষ্য করবে, বাংলাতে কিন্তু এই ধরনের কাজ দেখা যায় না। এই ধরনের গল্পকে বেস করে হয়তো অনেক দিন আগে দেখা যেত, অথবা দেখা যাচ্ছিল, কিন্তু তারপর কিন্তু এই ধরনের কাজ কিন্তু সেরকম হয়নি। অন্য ইন্ডাস্ট্রিতে, তুমি তামিল তেলেগু ইন্ডাস্ট্রিতে বা কানাডা ইন্ডাস্ট্রিতে দেখবে, এগুলো সিনেমার কাজ কিন্তু প্রচুর হয় এই ধরনের অংশকে বেস করে নিয়ে। তো এই কাজটার জন্য আমি বিশাল এক্সাইটেড। দেখা যাক কাজটা কেমন হয়, সে কেমন করেছে, নতুন ডিরেক্টর, নতুন কাজ একদম। দেখা যাক কেমন হয়, এবং অবশ্যই যারা যারা এই সিনেমায় কাজ করেছে তারা কেমন কাজ করেছে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। পিটিজারটা বেশ দারুণ হয়েছে, মিউজিকটা একটা যে দিয়েছে সেটা বেশ কুল লাগছে। রোজদাও দত্ত এখানে রয়েছে এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সম্ভবত এখানে রয়েছে, কাজ করেছে। টিজারে সেরকম দেখানো হয়নি। এবং সিনেমাটোগ্রাফির কাজ বেশ সুন্দর, কালার গ্রেডিং বেশ ভালো করেছে, ওভারঅল টেকনিক্যালিও দেখতে খুব সুন্দর লাগছে, লাইটের কাজ দেখলাম বেশ সুন্দর করেছে। তো ওভারঅল টিজারটা বেশ বেশ ভালো হয়েছে। দেখা যাক ট্রেলারটা কেমন হয়। এবং সম্ভবত জুন জুলাই আগস্টের মধ্যে সিনেমাটা হয়তো রিলিজ করবে, বা তারপরে হতে পারে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কাজ সেহেতু সময় হয়তো একটু লাগবে, আর আরও বেশিও লাগতে পারে। দেখা যাক সে কেমন বানিয়েছে সিনেমাটা এবং কতটা ভালো সে বানাতে পেরেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।